দেশে ফেরার বার্তা দিলেন শেখ হাসিনা। ইউনূসের সরকার জঙ্গিদের সরকার, তথাকথিত বিপ্লবী সরকার চালাচ্ছে, এদের সবগুলোর গোড়া রাজাকার। এরা নিজেরাই স্বীকার করেছে রাজাকার। আজকে রাজাকার এসে বলছে যে বঙ্গবন্ধু নাম মুছে দিবে, তারা সসম্মানে বাংলাদেশে ফিরে নিয়ে যাবে এবং আবারও মাননীয় প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, বৈধ প্রধানমন্ত্রী। ডাক্তার মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে ছক কষেছেন, হাত মিলিয়েছেন বিএনপির কর্ণধার তারেক রহমানের সাথে। আর এই বিষয়টির প্রতি ক্ষুব্ধতা প্রকাশ করেছেন লন্ডনের আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই সরকারের বিচার বাংলার মাটিতেই করা হবে। শুধু প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীরাই নয়, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গরা বলছেন শেখ হাসিনাকে সম্মানের সাথে দেশে ফিরাবেন এবং নির্বাচনে অংশ নেবেন। এখনও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী, বৈধ প্রধানমন্ত্রী। এবং আবারও মাননীয় প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, বৈধ প্রধানমন্ত্রী। আর যারা রয়েছে সব অবৈধ অসাংবিধানিক, অথবা বৈধ প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আবার আমরা বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, আবার অশান্ত বাংলাদেশ প্রধানমন্ত্রী। এখন যারা ক্ষমতার চেয়ার ধরে বসে রয়েছেন তারা অবৈধ অসাংবিধানিক প্রধান। বর্তমানে তথাকথিত বিপ্লবের যে সরকার দেশ চালাচ্ছে তারা সবগুলো রাজাকার। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এখন যারা এই তথাকথিত বিপ্লবী সরকার চালাচ্ছে, এদের সবগুলোর গোড়া রাজাকার। এরা নিজেরাই স্বীকার করেছে রাজাকার। আজকে রাজাকার এসে বলছে যে বঙ্গবন্ধু নাম মুছে দেবে, তারা মুক্তিযুদ্ধের কেউ না। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ অর্গানাইজ করেছেন। আপনি অস্বীকার করলে কি হবে? গোটা পৃথিবী জানে সেটা, এই জাতিসংঘে সেটা স্বীকৃত। তার বক্তৃতা জাতিসংঘে এটাকে হেরিটেজ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই সেটা জানেন। আপনি কোন সাহসে বলছেন যে মুক্তিযুদ্ধ ওরা বিভাজন করেছে, ওরা ক্যাটাগরি করেছে? হু দ্য হেল দে আর? ক্যাটাগরি করার তারা কারা? কে তারা? তাদের কোনো অধিকার নাই। আজকে 54 বছর আগে আমরা যুদ্ধ করেছি, আমরা জানি তখন কি ঘটেছে। আপনি রেস্টুরেন্টে আড্ডা দিয়েছেন, আমি ক্রল করেছি কাঁটাতারের তলা দিয়ে, ব্রাশফায়ারের তলা দিয়ে আমি ক্রল করেছি। আপনি আমাকে এই স্বীকৃতি দিবেন? হু দ্য হেল ইউ আর? আপনি কে? আমি মানি না, আমি পরিচিত মানি না। এরা সবগুলো মানে ভণ্ড, এরা মুক্তিযুদ্ধ বিরোধী। কথা বলুন এমন ভাবে যেন আমরা আলোচনা করতে পারি। Speak, man. You blabber it enough. Okay, shut up now. এটা তো আলোচনার বিষয়। Shut up now. Shut up. When I'm talking, you don't talk. আমি আপনার কথার সময় কথা বলি নাই। এর মাইক্রোফোন মিউট করো। ভণ্ড, মুক্তিযুদ্ধকে এরা ভাগ করেছে, এই করেছে, ওই করেছে। বঙ্গবন্ধু সহ 400 নেতা যারা মুক্তিযুদ্ধ তো অর্গানাইজ করতে হয়েছে। এক জীবন লোকটা মুক্তিযুদ্ধকে পৌঁছাবার জন্য সে নিজে একা কাজ করেছে, তার সহ নেতারা কাজ করেছে, তার কর্মীরা কাজ করেছে। Listen, if you don't let me finish, I'll leave. If you don't let me finish, I'll leave. So yeah, let me talk. Let me talk. মুক্তিযুদ্ধ শুরু হওয়া পর্যন্ত তার পিছনে 27-28 বছরের ইতিহাস আছে। সেটাকে অস্বীকার করে আজকে বঙ্গবন্ধুকে অস্বীকার করে, আজকে 7ই মার্চকে অস্বীকার করে, 26শে মার্চ, 16ই ডিসেম্বর সবকিছুকে এরা অপমান করেছে, ইনক্লুডিং 21শে ফেব্রুয়ারি। এরা এনে পাকিস্তান থেকে কাওয়ালির আসর বসিয়েছে। এরা বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর ভেঙে দিয়েছে। এরা 32 নম্বরে প্রথমে আগুন দিয়েছে, তারপরে বুলডোজার দিয়ে ভেঙেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যের মাথায় উঠে প্রস্রাব করেছে। অসভ্য ইতরের বাচ্চারা সব নরধম, ইতর, পশু, পশুর চেয়ে অধম। এগুলো সিম্বলিক। বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা মানে বাংলাদেশের স্বাধীনতার উপরে প্রস্রাব করা। 32 নম্বর পুড়িয়ে দেওয়া মানে বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর পুড়িয়ে দেওয়া। বঙ্গবন্ধুর ভাস্কর্যের গলায় দড়ি লাগিয়ে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনার তাকে ফাঁসি দিয়েছে। দেখেননি এই অসভ্যতা? এই অসভ্যতার পক্ষে কথা বলতে এসছেন? লজ্জিত হওয়া উচিত পুরো